আপনাদের সবাইকে স্বাগত আসিফ অফিস হাবে। আজকে আমরা দেখব যে কিভাবে আপনি এমএস এক্সেলে লেখা লিখবেন বা সংখ্যা বা টেক্সট লিখবেন। এর জন্য যে কোনো সেলে চলে গিয়ে আপনি আপনার যা ইচ্ছা লিখতে পারবেন। ধরুন আপনি আপনার নাম লিখবেন, নাম লিখতে পারবেন। যদি আপনি সংখ্যা লিখতে চান তাহলে সংখ্যা লিখতে পারবেন। যে বক্সে গিয়ে আপনি লিখতে চান সে বক্সে মাউসে গিয়ে রাইট ক্লিক করলে আপনার সেখানে চাপ রাইট ক্লিক করলে আপনি সেখানে লিখতে পারবেন আপনার ইচ্ছা মতো। সংখ্যা চাইলে সংখ্যা লিখতে পারবেন, টেক্সট চাইলে টেক্সটও লিখতে পারবেন। এরপরে দেখবো যেগুলো ডিলিট করা যায় কিভাবে। এর জন্য প্রথমে আপনি সিলেক্ট করে নেবেন সবগুলোকে। মাউস ধরবেন, ধরার পরে চাপ দিয়ে রাইট বাটন চাপ দিয়ে টান দিয়ে সবগুলোকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে ডিলিট অপশনে চাপ দিলে সবগুলোই ডিলিট হয়ে যাবে। এবার দেখব যে কলাম এবং রো, এটা হচ্ছে স্ক্রল। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে স্ক্রল কিভাবে করা যায়। কন্ট্রোল চাপ দিয়ে স্ক্রল করলে এটা জুম ইন হবে। এখন কলামকে, ধরুন এই কলামটা আমি বড় করব। এর জন্য এটাকে প্রথমে আমি সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এখানে নিচে এই যে দাগের ভিতর চাপ দিয়ে নিচে টান দিলে বড় হয়ে যাবে এটা। আবার যদি আপনি বলেন যে এইদিকে না, এইদিকে না, আমি এইদিকে বড় করব, এটাকে বড় করে নেব। এর জন্য আপনি জাস্ট এখানে চাপ দিবেন। এতে চাপ দিলে সিলেক্ট হয়ে যাবে পুরোটাই। সিলেক্ট হওয়ার পরে এখানে চাপ দিয়ে একটু টান দিয়ে আপনার যতটা পরিমাণ লাগে ততটা করে নিতে পারবেন। করে নিলে এটা হয়ে যাবে। এরপরে দেখব দুটো টেক্সট, অর্থাৎ এখানে 1 আছে এবং এখানে ফাঁকা আছে। আমি চাচ্ছি যে এই দুইটা ঘরকে একটা ঘরে করার জন্য। এর জন্য সিম্পলি আপনি এখানে যাবেন, যাওয়ার পরে মার্জ এন্ড সেন্টার করে দিবেন। করে দিলে দুটি ঘরই একটিতে পূর্ণ হয়ে গেল, দুটি বক্স একটি পূর্ণ হয়ে গেল। আপনি যদি চান যে আরো বড় করবেন, এখানে এই সম্পূর্ণ ঘরগুলোকে একটা ঘরে রূপান্তর করবেন, তাহলে সিলেক্ট করবেন। প্রথমে সিলেক্ট করার পরে উপরে এই যে মার্জিং সেন্টারে দিলে দেখুন এটা একটি ঘরে রূপান্তর হলো। আপনি এখন যদি চান যে বড় করবেন, টান দিয়ে বড় করতে পারবেন। এরপরে আমরা দেখবো যে কিভাবে অটো ফিল করা যায়, অর্থাৎ সিরিয়াল নাম্বার কিভাবে লেখা যায়। তো আমি একটি নতুন শীট নিলাম, নিয়ে গিয়ে ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট, এটা নতুন শীট নিলাম। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি সিরিয়াল নাম্বার ডাকবো। সো নং লিখলাম, লেখার পরে এখান থেকে 1 দিলাম, নিচে 2 দিলাম, তারপরে 3 দিলাম, সরি 3 দিলাম, এরপরে 4 দিলাম, এরপরে 5 দিলাম। ধরুন আমার এখানে 50টা সিরিয়াল নাম্বার হবে। এখন 50টার জন্য তো আমি 50 বার লেখাটা বিরক্তিকর। এর জন্য আমি সিম্পলি এখানে ধরে এইখানে ধরবেন, ধরার পর সিলেক্ট করবেন। করার পরে এই যে প্লাস চিহ্নটা আসলো যখন এখানে কর্নারে ধরে নিচে টান দিবেন। আপনার যতগুলো লাগে আপনি টান দিবেন। টান দিলে দেখবেন, টান দিয়ে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে দেখবেন অটোমেটিক এগুলো ফিল হয়ে যাচ্ছে সিরিয়াল নাম্বার। আপনাকে কষ্ট করে আর লেখার লাগতেছে না। সিরিয়াল নাম্বারের ঘরটা আমি সেন্টারে করে দেবো। এর জন্য সম্পূর্ণটাকে সিলেক্ট করবেন। সম্পূর্ণটাকে এই যে এর এখানে চাপ দিয়ে সম্পূর্ণটাকে সিলেক্ট করে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সেন্টার, সেন্টারে চাপ দিলে এটা সম্পূর্ণটাই সেন্টার হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।